আজকে 13th of Feb অ্যান্ড এখন বাজে ভোরবেলা 5:30, 5:30। আর আমরা রেডি হচ্ছি ফর স্কুবা। আমাদের স্লট দিয়েছে 6 AM, কারণ বলে নাকি যে যত সকালে তুমি যাবে তত ওয়াটারটা খুব ক্লিয়ার হয়। তো আমি আর তনুমা এখন বেরোবো, গাড়ি বাইরে ওয়েট করছে আর আমরা যাব স্কুবা পয়েন্টে। তো দেখি কি কি হয়। আই এম রিয়েলি এক্সাইটেড, অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটা করার, বাট চলো। ভয় লাগছে, চুল লাগছে। তো আমরা কস্টিউমস নিতে যাচ্ছি। আমরা এখন রেডি হয়ে গেছি এই স্যুটটা পরে। এবার আমরা বলবো ফর স্কুবা। দেখো তোমার ইয়ো হ্যালো, আমরা জাস্ট এখন স্কুবা করে ফিরলাম, জাস্ট হোটেলে ঢুকলাম। আর আমি স্কুবাটা ভালোভাবে পুরোটা দেখাতে পারিনি তোমাদের, কারণ ওখানে ফোন নেওয়া অ্যালাউড ছিল না। আর আমাদের হোটেলে আর কি মানে যেখানে স্কুবা সেন্টার সেখানে লকারে আমাদের ব্যাগ সব কিছু নিয়ে রেখে দিতে হয়েছিল। তো ওখানে আর শ্যুট করার কিছু ছিল না, বাট আমার কাছে স্কুবার ভিডিও আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এক্সপিরিয়েন্স বলতে এখানে স্কুবার কস্টিং হচ্ছে 4500 to 5000 পার হেড। ডিপেন্ডস অন সিজন, ডিপেন্ডস অন তুমি কতটা বার্গেন করছো, মোটামুটি রেঞ্জটা এই থাকে। তো সবার প্রথমে ওরা বলে যে আর্লি মর্নিং ওরা করানোর চেষ্টা করে অ্যারাউন্ড 6 AM 6:30 AM এর মধ্যে, কারণ সকালবেলা জল অনেকটা ক্লিয়ার থাকে। তো আমাদের প্রথমে নিয়ে গেল সবার আগে এখান থেকে নিমো বিচ বলে একটা জায়গায়। সেখানে আমাদেরকে প্রথমে একটু ব্রিফিং হলো, কিছু তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে যে তোমার কোনো রকম প্রবলেমস আছে কিনা, সাইনাস এইসব আছে কিনা, তোমার তুমি কোনো মেডিসিন যা আছো কিনা। তো এইসব তুমি ডিক্লেয়ার করার পরে তোমাকে ওরা ওদের ওয়েট স্যুট তারপরে এইসব দেবে। দেওয়ার পরে তুমি বিচে যাবে। নিমো বিচে প্রথমে শ্যালো বিচ, যেখানে খুব এত অবধি জল ধরো, সেখানে তোমাকে মাস্ক পরিয়ে তোমাকে ট্রেনিংটা দেওয়া হবে যে কীভাবে তুমি স্পেশালি জলের নিচে তুমি ব্রিথ কীভাবে করবে। ওটা মোটামুটি তোমার কিছুক্ষণ প্র্যাকটিস হলে ওরা একটা বোটে করে আমাদের নিয়ে চলে যাবে নিমো বিচ, মানে যেটা মেন স্পট যেখানে হ্যাভলকে স্কুবা হয়। তো ওখানে দুজন করে, আমি আর তনুমা যেহেতু গেছিলাম আমাদের একসাথেই মোটামুটি নামিয়েছিল। অ্যান্ড তারপর আমরা 20-25 মিনিট পুরো নিচে ছিলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স। মানে অনেকের হয়, আমি দেখতে পাচ্ছি অনেকে করতে পারছে না, কারণ ওই ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউটটা একটু মানে কেউ প্যানিক করে নেয় না, তখন ওটা একটু অসুবিধা হয়। বাট খুব একটা অসুবিধা আমাদের কোনো অসুবিধাই হয়নি। আমরা জাস্ট পুরো মাস্ক পরে নিচে যাচ্ছি। আমি তো ওকে বলছি আরও নিচে নিয়ে যাও, মানে এরকম সিগন্যালটা বেসিক্যালি দেখাইলে মানে তুমি আরও নিচে যাও। তো 12 মিটার অবধি ওরা নিচে নিয়ে যায়। আমি আর তনুমা দুজনেই 12 মিটার অবধি গেছিলাম। নিচে গিয়ে আমরা ফটোস তুলেছি, আমি সবটা এখন শেয়ার করবো, তোমরা দেখে নাও। এরপর আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা এখন রেডি হয়ে আমরা এখন যাবো হচ্ছে এলিফ্যান্টা বিচ। এলিফ্যান্টা বিচ এখান থেকে একটা বোটে করে নিয়ে যাবে, যেখানে পার হেড ওরা 1000 রুপিস চার্জ করবে। অ্যান্ড বলে ফ্রি স্নর্কলিং হয়, বাট ওটা কোনো মানে 2 মিনিটও জাস্ট করায় না, তো ওটা বেকারই। তো যাই হোক, এলিফ্যান্টা বিচে গিয়ে প্ল্যানস আছে যে ও এখন ইয়ে করবে, মানে প্যারাসেলিং করবে। তো আমার কোনো প্ল্যান নেই, কারণ আমার হাইটে খুব ভয় লাগে। তো দেখা যাক কি করি না করি, তোমরাও দেখো সাথে। আর তোমরা এখন আমার স্কুবা ভিডিওটা দেখো।
এভরিওয়ান, আমরা এখন এলিফ্যান্ট বিচে যাচ্ছি। তো এখান থেকে আমাদের জেটি নিতে হবে। এখানে আমরা পৌঁছে একটা ফর্ম ফিল আপ করবো। ফর্ম ফিল আপের পর আমাদের একটা বোট দেওয়া হবে, আর বোটে করে আমরা পৌঁছে যাবো উইদিন 15 মিনিটস এলিফ্যান্টা বিচ। আর এখানে দেখতে পাবে প্রচুর স্টল আছে। এই স্টলগুলোতে তুমি ফিল আপ করে মানে কী কী ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চাও তুমি প্রি বুক করতে পারো মোটামুটি। আমরা মনে করে পৌঁছে গেছি এলিফ্যান্ট বিচে। আর এলিফ্যান্ট বিচ খুব একটা হ্যাপেনিং বিচ, যেখানে তুমি প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবে। তো আমরাও কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করেছি, যেখানে তনুময় করছে প্যারাসেলিং। আর প্যারাসেলিংটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, যেটা ও বলছিল। তো প্যারাসেলিং এখান থেকে তুমি করতে পারো, 4,000 to 5,000 ওরা মোটামুটি নেবে। আর এছাড়াও গ্লাস বটম রাইড আরও অনেক কিছু আছে। আমরা বিচে 3 ঘন্টা থাকলাম, এবার আমরা ব্যাক করছি হ্যাভলক হোটেলে। আর এই আমাদের মোটামুটি এলিফ্যান্টা বিচ ঘোরা হয়ে গেল। আর কালকে আমরা যাবো নীল আইল্যান্ড। স্টে টিউন, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব। ভালো থেকো।